অপারেশন সিন্দুর তার কিন্তু মেন পার্ট কিন্তু এখানটা তৈরি হচ্ছে। এখানে বাঁশগুলো কিন্তু এক এক করে নিয়ে কিন্তু এই মণ্ডপের দিকে নিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু তিল তিল করে একটা কিন্তু মণ্ডপ গড়ে ওঠে। বিভিন্ন ধরনের জেট থেকে শুরু করে হেলিকপ্টার থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি করা হবে এবং সেগুলো কিন্তু এখানে থাকবে এবং সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি বড়দের যেমন দেখতে ভালো লাগবে, বাচ্চারাও কিন্তু উপভোগ করবে এই জিনিসপত্রগুলো। এইখানে কিন্তু দুর্গা প্রতিমাটা প্রত্যেক বছর বসা হয়, বসে। আর এই ওপরটা যদি দেখো তোমরা, ঠিক এরকম কিন্তু দেখতে লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ দুর্গাপুজোর ভিডিও। আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি মধ্য কলকাতার অর্থাৎ সেন্ট্রাল কলকাতার অন্যতম বিখ্যাত পুজো, সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। আর আমি অলরেডি এখন দেখতেই পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপের একদম সামনেই দাঁড়িয়ে আছি। আর আজকের এই ভিডিওতে ছোট্ট করে তোমাদের এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজোর প্রস্তুতি কতটা এগিয়েছে সেটাই কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। এই বছর থিম কিন্তু আমরা সবাই জানি অপারেশন সিন্দুর। আর মাঝে এই রিসেন্টলি কিন্তু আবার এই পুজোকে নিয়ে একটা কিন্তু বিভ্রাট দেখা দিয়েছে। সেই সমস্ত কিছু নিয়ে ছোট্ট করে কথা বলবো আজকে। তো চলো শুরু করি আজকের ভিডিও। সন্তোষ মিত্র স্কোয়ার, লেবুতলা পার্ক। আর আমরা হচ্ছে একদম পুরো মাঠে দাঁড়িয়ে আছি পুজোর, যেখানে হয় পুজোটা। আর এই হচ্ছে পুজোর মণ্ডপ, এবছরের যে থিম অপারেশন সিন্দুর তার কিন্তু মেন পার্ট কিন্তু এখানটা তৈরি হচ্ছে। আর এবছরের প্যান্ডেলটা দেখতে পাচ্ছি একদম এই মাথা থেকে শুরু করে একদম মাঠের এই মাথা পর্যন্ত কিন্তু হচ্ছে। টিল কিন্তু কোনো রকম জায়গা কিন্তু ছাড়েনি, পুরোটা কিন্তু জুড়ে কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে এই মুহূর্তে। আর আমি দেখতে পাচ্ছি চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ থেকে শুরু করে এই বড় বড় যে খুঁটিগুলো হয়, এই খুঁটিগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। তার মানে এখানে এবছরের প্যান্ডেলে কিন্তু অনেক খুঁটির কিন্তু ব্যবহার হচ্ছে। আর এখন যদি তোমাদের মণ্ডপটা একটু কাছ থেকে দেখাই, এই মুহূর্তে বিশাল যে কিছু দেখানোর আছে মণ্ডপে সেটা নয়, তবে যেটুকু হয়েছে সেটাই দেখাচ্ছি। এদিকে দেখো প্রচুর কিন্তু বাঁশ আমি দেখতে পাচ্ছি, একদম খুব ঘন ঘন বাঁশ দিয়ে কিন্তু এই জায়গাটা তৈরি করা হচ্ছে। আর সেম ওই জায়গাটাও কিন্তু তৈরি করা হচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে মেন দুর্গা প্রতিমা বসার জায়গা, যেখানে মিন্টু পলের দুর্গা প্রতিমা কিন্তু বসতে চলেছে। এই মণ্ডপের উপরে উঠে এত উঁচুতে দেখো দাদারা কিন্তু কাজ করছেন। এনাদের জন্যই কিন্তু এত বড় বড় মণ্ডপ, এত বড় বড় যে জায়গার যে সুন্দর সুন্দর মণ্ডপ আমরা দেখি সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। এনাদের কিন্তু হ্যাটস অফ, এনাদের না হলে কিন্তু আমরা এত বড় বড় সুন্দর সুন্দর মণ্ডপ কিন্তু দেখতে পারি না। এখানেও দেখো প্রচুর কাকারা কিন্তু কাজ করছেন, একদম অক্লান্ত পরিশ্রম করেই এত সুন্দর একটা মণ্ডপ কিন্তু গড়ে তুলছেন সন্তোষ মিত্র স্কোয়ারে। এই দিকটা কিন্তু পাহাড় যেটা আছে, অপারেশন সিন্দুর তো যেখানে হয়েছিল পেহেলগাঁওতে কাশ্মীরের, সেখানে তো পাহাড় ছিল। তো সেইখানের যে পাহাড়টা সেটাই কিন্তু তুলে ধরা হবে এই সাইডটা এবং ওই সাইডে, দু সাইডে কিন্তু পাহাড় থাকবে। এবং আমি যতদূর বুঝতে পারছি তাদের কনসেপ্ট অনুযায়ী এবছর কিন্তু এই পাহাড়ের মধ্যে যে এলইডি শো বা 3D যে বিভিন্ন রকম শো হয় সেগুলো আই থিঙ্ক এখানে কিন্তু চালানো হবে। সেই শোয়ের মাধ্যমে কিন্তু সেই অপারেশন সিন্দুরের যে পুরো জার্নিটা সেটা কিন্তু আই থিঙ্ক দেখানো হতে পারে। এবং আমাদের ইন্ডিয়ান সোলজারদের যে সাহসিকতার পরিচয় সেই সমস্ত কিছু কিন্তু তুলে ধরবে এই পুরো পাহাড়ের গায়ে। তো আমার মনে হচ্ছে এরকম কিছু হতে চলেছে। আর এছাড়া এই যে পুরো মাঠটা দেখছে, এত বড় মাঠটা, সেই মাঠে জুড়ে কিন্তু আমি শুনেছি এখানকার যিনি উদ্যোক্তা সজলদার থেকে, এখানে কিন্তু এই বছর বিভিন্ন ধরনের জেট থেকে শুরু করে হেলিকপ্টার থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি করা হবে এবং সেগুলো কিন্তু এখানে থাকবে এবং সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি বড়দের যেমন দেখতে ভালো লাগবে, বাচ্চারাও কিন্তু উপভোগ করবে এই জিনিসপত্রগুলো। কাকা এখানে বাঁশগুলো কিন্তু এক এক করে নিয়ে কিন্তু এই মণ্ডপের দিকে নিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু তিল তিল করে একটা কিন্তু মণ্ডপ গড়ে ওঠে। আমি মণ্ডপের একদম ভেতরের অংশে এলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই মুহূর্তে মণ্ডপের ভেতরের অংশে তোমরা যদি দেখো, এই দিকটা কিন্তু নর্মাল যেমন বাইরে থেকে দেখতে লাগছে সেরকমই আছে, বাট এইখানে কিন্তু দুর্গা প্রতিমাটা প্রত্যেক বছর বসা হয়, বসে। আর এই ওপরটা যদি দেখো তোমরা, ঠিক এরকম কিন্তু দেখতে লাগছে, নর্মাল। এখন সেরকমভাবে কিছু দেখানোর অ্যাকচুয়ালি কিছু নেই, নর্মাল একটা বাসের স্ট্রাকচার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এত পর্যন্তই থাক, ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম সন্তোষ মিত্র স্কোয়ারের প্রস্তুতি পর্ব। সত্যি কথা বলতে এখন দেখানোর মতো কিছুই নেই, জাস্ট তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম কি চলছে এই মুহূর্তে প্যান্ডেলের কাজ। আর হ্যাঁ, একটা কথা যেটা বলেছিলাম যে রিসেন্টলি একটা সমস্যা কিন্তু আবার দেখা দিয়েছে। এখানকার লোকাল যে পুলিশ স্টেশন সেখান থেকে কিন্তু আবার একটা চিঠি দেওয়া হয়েছে এই ক্লাবকে, এবং অবশ্যই বলা হয়েছে যে এখানে বিভিন্ন রকম যে লেজার শো বা কোনো যে লাইটিংয়ের শো বা আরও অনেক কিছু জিনিসপত্র সেই চিঠিতে লেখা ছিল, সেগুলো সব কিছু এই মুহূর্তে আমার মনেও পড়ছে না। তো সেগুলো কিন্তু বলা হয়েছে। তবে আমি এইটুকুই বলবো, আমি কোনো রকম এখানে দলমত নির্বিশেষে একটাই কথা বলতে চাইছি। এর আগের ভিডিওতে আমি একবার বলেছি,
পুজোটা কিন্তু পুজোর মতো হওয়া মানে হতে দেওয়াই উচিত, সেটা কোনো রং দেখে যেন বিচার না করা হয়। সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু আমাদের দর্শকদের কাছে বা বাংলার মানুষের কাছে একটা আবেগ, যেমন শ্রীভূমি একটা আমাদের কাছে আবেগ, সন্তোষ মিত্র স্কোয়ার, একডালিয়া, এই কলেজ স্কোয়ার, এগুলো কিন্তু আমাদের কাছে আবেগের পুজো। তো এই পুজোগুলো যেন অবশ্যই খুব ভালো করে হোক, সেটাই আমরা চাই। আর সন্তোষ মিত্র স্কোয়ার প্রত্যেক বছর চমক দেয়, এই বছরের যে চমকটা সেটার জন্য মানে দেখার জন্য আমি সত্যি মানে উদ্গ্রীব হয়ে আছি কতটা কি ভালো এক্সিকিউশন করতে পারে এখানের পুজো কমিটি। তো দেখা যাক, আজকের ভিডিওটা এত পর্যন্তই থাকলো, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।